ভিলেজ কমিটি ভোটের জন্য শুরু হয়ে গেছে প্রশাসনিক তৎপরতা। সোমবার তার প্রমাণ পাওয়া গেল আমবাসার ভিডিও অফিসে। সর্বদলীয় বৈঠকে আমবাসা ব্লকের 15টি ভিলেজ কমিটির ভোট কেন্দ্রগুলিতে খসড়া তালিকা প্রকাশ হলো। এখনো দিনক্ষণ ঘোষণা না হলেও ভিলেজ কমিটি নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে প্রশাসন। সোমবার আমবাসার বিডিও বর্ণিত বিশ্বাসের ঘরে অনুষ্ঠিত সর্বদলীয় বৈঠকে ব্লকের 15টি ভিলেজ কমিটির ভোট কেন্দ্রগুলির খসড়া তালিকা প্রকাশ করা হয়। কোনো দাবি বা অভিযোগ থাকলে 15ই মের মধ্যে জানাতে হবে। 16 মে সেগুলি নিষ্পত্তি হবে আর 18 তারিখ প্রকাশিত হবে ভোট কেন্দ্রগুলির চূড়ান্ত তালিকা। এবার কুলাই আরএফ এর অন্তর্গত ব্রুহাপাড়ার বাসিন্দা প্রায় 1100টি পরিবারের জন্য নতুন দুটি ভোট কেন্দ্র বৃদ্ধি করা হয়েছে। ফলে ভোট কেন্দ্রের সংখ্যা গতবারের 39টির জায়গায় হয়েছে 41টি। আমরা ড্রাফট পাবলিকেশন করেছি, সেটা হলো পোলিং স্টেশনের। আমবাসা ব্লকের আন্ডারে 15টি বিসি আছে। সেই 15টি বিসির আন্ডারে যে পোলিং স্টেশনগুলো আছে তার আমরা ড্রাফট পাবলিকেশন আজকে করেছি। আর আমাদের ক্লেমস অ্যান্ড অবজেকশন রিসিভ করার ডেট হচ্ছে 15th পর্যন্ত, এই মাসের 15 তারিখ পর্যন্ত। তারপরে 16 তারিখে যদি কোনো ক্লেমস অ্যান্ড অবজেকশন থাকে সেটা আমরা ডিসমিস করব। আর তারপরে আমাদের 18th অফ মে হলো আমাদের ফাইনাল পাবলিকেশন হবে পোলিং স্টেশনের। আর আজকে পলিটিক্যাল পার্টির সাথে এই আলোচনা করেছি যে আমাদের আগে যে পোলিং স্টেশনের লিস্ট প্রিপারেশন করা হয়েছিল তার হিসাবে আমাদের 39 পোলিং স্টেশন ছিল, এখন সেটা বেড়ে হয়েছে 41 পোলিং স্টেশন। দুটো পোলিং স্টেশন আমরা বাড়িয়েছি, সেটা হলো বুহাপাড়াতে আমাদের যে কুলাই আরএফ এর আন্ডারে বুহাপাড়াতে আমাদের যে অ্যাড হয়েছে, ঠিক আছে, তার জন্য মোটামুটি 1100 আমাদের ওইখানের বসতি অ্যাড হয়েছে, তার জন্য আমরা দুটো পোলিং স্টেশন আমরা বাড়িয়েছি। সোমবার আমবাসার বিডিও অফিসে আয়োজিত সর্বদলীয় বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপি, ত্রিপুরা, ভারতীয় জাতীয় কংগ্রেস এবং আইপিএফটি দলের প্রতিনিধিরা। সম্পূর্ণ বিষয় সবার কাছে তুলে ধরে সুষ্ঠুভাবে ভিলেজ কমিটি নির্বাচনের কাজ সম্পন্নের জন্য সহযোগিতার আবেদন করেছেন আমবাসার বিডিও বর্ণিতা বিশ্বাস। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।